গতকাল সন্ধেবেলা যে বাসনগুলো পড়েছিল, এই চায়ের বাসন, টিফিনের বাসন, টুকিটাকি ছোটোখাটো বাসন কোসন, সেগুলো সিঙ্কের মধ্যে ছিল। রাতের বেলায় ধুতে গিয়েছিলাম, তো কর্তামশাই বকাবকি করেছে ঠান্ডা লেগে যাবে, আর বলল যে আগামীকাল ছুটি রয়েছে ওর, সেই কারণে আমাকে নিষেধ করলো। বলল অত তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, কালকে ছুটি, তো তুমি এগুলো এখন ছেড়ে দাও, রাতের বেলা ঠান্ডার মধ্যে কিছু করতে হবে না, সকালে উঠে ধীরে সুস্থে এগুলো ধুয়ে নিও, তারপরে চা করো, কী আছে। আমি না রাতের বেলা ভাবি কি চায়ের বাসনটা ধুয়ে রাখলে সবচেয়ে ভালো, আর সকালে উঠলে একদম ঝাড়া হাত পা থাকে, চা মুখ ধুয়ে এসে চা বসিয়ে দাও, এই আর কি। সেই জন্য আমি ধোয়া মাজা করতে গিয়েছিলাম, তো সেগুলো আর রাতের বেলা করলাম না। সকাল হতে না হতে ঘুম থেকে উঠেই চলে আসলাম। গায়ে না পরেছি সোয়েটার, না মাফলার জড়িয়েছি, তারপরে কর্তামশাই ঘুমোচ্ছে। যদি দেখে যে আমাকে এই অবস্থাতে আমি বাসন ধুতে শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই, এবার শুরু হয়ে যাবে তাণ্ডব আমার সাথে। এক তো কোমর ব্যথা, তারপরে ঘাড়ে ব্যথা, তারপরে পায়ে ব্যথা, তারপর ঠান্ডাও লেগেছে, হালকা সর্দিও লেগেছে, ব্যাস। তারপর গায়ে কিছু দেয়নি কেন, বাসি জামা কাপড় না ছাড়া পর্যন্ত না গায়ে কিছু চড়াতে ইচ্ছে করছিল না। তো এইবারে তো বাসন কোসন ধোয়া কমপ্লিট হয়ে গেল। চলে এসেছি বাগানে গাছে জল দিতে। কলে জল চলে এসছে, তো তার আগে আমি বাসন কোসন ধুয়েই কিন্তু বাথরুমের সব কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে, সোয়েটার পরেছি, মাথায় মাফলার জড়িয়েছি, তারপরে চলে এসেছি এই বাগানে জল দিতে। না, জল দেওয়ার আগে আমি কলে পাড়ে বালতিতে যে কিছু জামা কাপড়ে ভিজিয়ে রেখে এসেছি সার্ফে, সেগুলো গিয়ে কাচবো। তো আমি গাছে জলটা আগে দিয়ে নিই, ভালো জল চলে এসছে, বেশ মোটা হয়ে জল পড়ছে। আর ছোট গাছগুলোতে না আমি সব সময় এই বালতিতে করেই দেই। তাই কর্তামশাই বলছে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তুমি এরকম বালতিতে টেনে টেনে জল দিচ্ছ। তা আমার সঙ্গে গন্ডগোল লেগে গেছে কর্তামশাইয়ের সাথে। আমি বলছি যে তুমি দেখে অনেক বসে রয়েছো, আজকে ছুটির দিন, তুমি তো একটু জলটা দিয়ে দিতে পারতে, কারণ ছোট গাছগুলোতে পাইপ দিয়ে জল দেওয়া যায় না। তো কর্তামশাইয়ের কথা হচ্ছে যে পাইপ থাকতে তুমি জল টেনে টেনে দিচ্ছ কেন? কিন্তু এই যে ছোট ছোট গাছ, সিজন ফ্লাওয়ারগুলো যে লাগিয়েছি, ওগুলোতে না এরকম অল্প অল্প করে মগে করে করে জল দিতে হয়। ওগুলোতে পাইপে করে যদি আমি জল দিই, গাছ নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এই মাটিতে যে লাগানো রয়েছে গন্ধরাজ ফুলের গাছ, জবা গাছ, সেগুলোতে পাইপ দিয়ে দেওয়া যায়। কিন্তু আর এই বারে বারে একবার পাইপ দিয়ে দেওয়া, একবার জল টেনে দেওয়া, অত শত করার থেকে এরকম জল টেনে টেনেই দিচ্ছি। আমি কর্তামশাইয়ের ওপর রেগে গেছি খুব, যে তুমি বসে রয়েছো, আজকে ছুটির দিন, তুমি জানো আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তাহলে তুমি কেন দিয়ে দিলে না একটু জলটা? একদিন না হয় দিয়েই দিতে। এগুলো যার যার মনের ব্যাপার, এখানে তো আর বলার কিছু নেই। চলে আসলাম বাগানে জল দেওয়া কমপ্লিট করে, তারপরে ঘরের কাজে, ঘরের বাসি কিছু কাজ বাজ সেগুলো আমার মেয়েই সেরে ফেলেছে। ঘরের ভেতরের কাজ যেগুলো, বিছানা তোলা 2 ঘরের, তারপরে বাসি ঘর ঝাড় দেওয়া, আলনা গোছানো, এগুলো মেয়ে যবে থেকে আমার কাছে এসেছে এই 5-6 দিন, সেই ওই করে যাচ্ছে, আমি ওগুলোর আমার করতে হয় না। আমি এই রান্নাঘর আর হেসেল এইসবই সামলে যাচ্ছি, আর কি করব। তো এবার আলুগুলো তো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, যে কটা আলু লাগবে, তো ভালো করে ধুলো মাটি ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে তারপরে নিয়ে আসলাম রান্নাঘরে। কিছু আলু দিয়ে একটু সবজি রান্না হয়েছিল, রুটির সঙ্গে আলুর তরকারি। সে সময় ভিডিও করতে পারিনি গো, এই জন্য দুঃখিত, তোমাদেরকে দেখাতে পারলাম না। রুটি আর আলুর তরকারি হয়েছিল। সে সময় আমার ফোনটাও খুব ডিস্টার্ব করছিল, জানি না কেন বলছে স্টোরেজ ফুল, তার জন্য আমি না ভিডিওটাও করতে পারলাম না। আবার ঠিকঠাক করে এই যে এখন আবার এই যে রান্নার সময় দেখছি যে কতক্ষণ জানি না ওটা সার্ভিস দেয়, আবার না বন্ধ হয়ে যায়। খুব প্রবলেম করছে আমার ফোনে, ঠিকমতো ভিডিওও করতে পারছি না। বাজারে কর্তামশাই গিয়েছিল, গিয়ে ল্যাঠা মাছ নিয়ে এসেছে, ভেবেছিল শোল মাছ আনবে, তো নিয়ে এসছে ল্যাঠা মাছ। ল্যাঠা মাছটা তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজাও করে নিয়েছি, তার সাথে আলু দিয়ে রান্না হবে, আলুটাও ভাজা করে নিলাম। এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার সব কেটে নিয়েছি, আমি কাটিনি, টমেটো পেঁয়াজ এগুলো আমার মেয়ে কেটে দিয়েছে, আর আদাটা গ্রেট করে নেব। ভেবেছিলাম কাটি কচু দিয়ে, অনেকে মুখী কচু বলে, কচু মুখী বা মুখী কচু, সেই দিয়ে রান্না করব আর কি, মানে গাটি কচু দিয়ে, আমি গাটি কচু বলি,
কর্তামশাই গাটি কচু নিয়ে এসেছিলো, বলেছিল ল্যাঠা মাছ দিয়ে গাটি কচু দিয়ে করো রান্না। আমার মেয়ে বলল না, আলু দিয়ে ঝোল করো, গাটি কচু খাবো না, ও ভালোবাসে না কচু। তো এবার কি করব, গাটি কচুটা রেখে দিলাম, অন্য কোনো দিন অন্য কিছু দিয়ে করা যাবে। তো এবার আলু দিয়েই ঝোল করলাম। তার জন্য তো এই যে তারপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে, এখন এই পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আদা ওইদিকে গ্রেট করে নিয়েছি, গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে সব এক এক করে মশলা টশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে সেরকম কোনো কিছুই না, ওই একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আদা গ্রেট করা তো আছেই, আর টমেটো কুচিটা তার মধ্যে দিয়ে দেবো, মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ওই যে আদা গ্রেট করাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার পেঁয়াজের সাথে আদাটা একটু ভাজা ভাজা হবে, তো গ্রেটারটা একটু ধুয়ে দিলাম জল দিয়ে, কারণ ওর মধ্যে অনেকটা না আদা লেগে থাকে। এর মধ্যে মশলা কষাতে কষাতে কর্তামশাই নিয়ে এসেছে কতগুলো মেথি শাক আর বেগুন দিয়ে বলেছে রান্না করতে হবে। আমার মাথা একদম গরম হয়ে গেছে, ওই দেখো চোখ মুখ পাকিয়ে আমি কথা বলছি আমার কর্তামশাইয়ের সাথে। সকালে জল দিতে গিয়ে বাগানে একবার একটু ঝগড়া হয়ে হলো, আবার এই যে এখন আবার ঝগড়া শুরু হয়েছে। আজকের দিনটাই ওর সাথে আমার ঝগড়া করেই কাটবে, ছুটির দিন। কারণ কি, রান্না এখন 1টা 15-20 বাজে, এখন এই মাছের ঝোলই রান্না হয়নি, আজকে একটু দেরিই হয়ে গেছে সব কিছু করতে। হ্যাঁ, আর শীতের বেলা তো এটা করলেই হয়ে যায়, কারণ আমার এমনি অন্যান্য রান্না চাটনি করেছি সেটা আগেই হয়ে গেছে। তো এবার বলছে আমাকে মেথি শাক করতে হবে। বলছে সেরকম কিছু না, আমি তোমাকে হেল্প করব, ধুয়ে দেবো, এই করব ওই করব সব বলছে। কিন্তু আমি তো খুব রেগে গেছি। এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে ল্যাঠা মাছের ঝোল রান্না করছি, মশলা কষানো হয়ে গেছে, এখন টমেটোটা দিলাম। আমি জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। ধনে গুঁড়ো বেশি ভালো লাগে না, আর মাছের ঝোলে জিরে গুঁড়োটাই বেশি ভালো লাগে, ল্যাঠা মাছের ঝোল, শোল মাছের ঝোলে। তো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে টমেটোটা দিলাম। মেয়েকে বলেছি টমেটো একদম কম দিবি, টক টক হয়ে যায়, ভালো লাগে না। এবার কষিয়ে নিচ্ছি, তারপর আর কি জল দিয়ে দেবো। এতক্ষণ কথাই বলতে পারিনি, মানে কথা যে সরাসরি তোমাদের সাথে বলবো, পাশেই বাজার, এত চেঁচামেচি, আর বছর প্রথমে বাজারঘাট তো সবাই এখন পিকনিক করছে, এখানে ওখানে বাজারঘাট করছে, গাড়ির আওয়াজ, পাশেই আমার রোড একদম, এই যে দর্শাতো না, যার জন্য আমি যেহেতু কথা বলবো তোমাদের সাথে সরাসরি, সেটা আমি বলেই উঠতে পারি না। কি করবো, রান্না করতে করতে তো একটু গল্প করা যায়, কিন্তু পারি না। হয়ে গেছে মশলা কষানো, আমি একটু জল দিয়ে দিই। জামাই আসবে বিকেলবেলা, বিকেলে না, একটু আস্তে আস্তে হয়তো একটু রাত হয়ে যেতে পারে, রাত কি সন্ধে 8টা 8:30 এরকম হয়েও যেতে পারে। তো রান্নাটা সেরে রাখি, মাছের ঝোল, মাছ খেতে ভালোবাসে, তাই জন্য ল্যাঠা মাছ নিয়ে এসেছে। শোল মাছই খুঁজেছিল, শোল মাছ পায়নি, ল্যাঠা মাছ নিয়ে এসেছে। আজকে মাছের ঝোল খাক, আসবে তো, বিকেলবেলা এটা করে রাখছি, তারপরে বিকেলে দেখা যাবে, যদি আর কিছু করতে হয় বিকেলবেলা করব। মেয়ে কেটে দিল সব, আলু টমেটো সব কিছু কেটে দিয়েছে, ভিডিও করে উঠতে পারিনি, আমি বসে একটু কাজ করছিলাম সেই সময়টা। যাক, এবার একটু লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, একটু ফুটে উঠেছে ঝোলটা, দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিই, আলুটা সেদ্ধও হয়ে যাক। এমনিতে বেলা হয়ে গেছে আজকে অনেক, সব কিছু দেরি দেরি। এই দেখো মাছ নিয়ে এসেছে, বড় বড় বেশ ল্যাঠা মাছগুলো আজকের। এটা আবার বেশি, ওর বাবা আবার বেশি মাছ খেতে পারে না, বলে একসাথে বেশি মাছ আমার ভালো লাগে না,
আমারটা টুকরো করে দাও, তাই টুকরো করে দিয়েছি। তাই আমি ভেজে রেখেছি। তারপর বাবা রাতের বেলা মাছও খেতে চায় না বেশিরভাগ দিন, বলে আমি রাতের বেলা মাছ খাবো না। দিনের বেলায় যতটুকু খেতে ভালোবাসে গরম গরম মাছের ঝোল, রাতের বেলা মাছের ঝোল খেতেই চায় না। আর শীতকালটা তো খালি রুটি খেতে চায়, রুটিটাই ভালোবাসে। আর যদি রুটি করতে হয় তাহলে ওর বাবা রুটি খেয়ে নেবে, এবেলায় আমরা মাছ খাবো, এই আর কি। আমার জামাই আর আমি দুজনেই একটু মাছ পাগল। আমার মেয়েও অত মাছ খেতে ভালোবাসে না, ওর বাবাও অত মাছ খেতে ভালোবাসে না, এই আর কি, এক একজন এক এক রকম। ঠিক আছে বন্ধুরা, চলতে থাকুক আমার কাজ বাজ। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো অবশ্যই, একদম পাশে থেকো, না হলে আমি এগিয়ে যেতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো কি ভুল করে বলে ফেলেছি, তো আমাকে একটুখানি সাথ দিও আমার পাশে থেকে, আমি তাহলে একটু এগিয়ে যেতে মানে আমার খুব সুবিধে হবে। ঢাকা উঠিয়ে দেখলাম মোটামুটি ঝোল ফুটে সুন্দরভাবে ফুটে উঠেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। রান্না একদম শেষের দিকেই চলে এসছে আর কি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা হচ্ছে মাছের, একদম কমানো রয়েছে, আস্তে আস্তে হোক। আর এদিকে আমি মেথি শাক আর ধনে পাতা নিয়ে এসেছে, ওগুলো আমি আর মেয়ে মিলে মেয়ে কিছুটা করেছে। তারপরে আমি বললাম তুই চলে যা অন্যান্য কাজ করতে, স্নান করতে চলে যা, বেলা হয়ে গেছে। এদিকে আমি মেথি শাকও বেছে টেছে রেডি করে নিলাম, ধনে পাতাটাও বেছে রাখলাম, যেটা ধুয়ে ফ্রিজে রাখতে হবে এই জন্য। তো এবার সব একদিকে জোগাড় হয়ে গেছে, এখন আমি উঠে পড়ব, কারণ ধনে পাতাটা ধুয়ে একটু মাছের ঝোলে আমি দিয়ে নেব। তার মধ্যে আমি একটুখানি ওই সবজি রাখার র্যাকটা একটু ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর ওই টমেটোটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, আর ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই দুটো জিনিস ফ্রিজে ঢোকানোর আছে। আর কি করব, এই যে আস্তে আস্তে আমি উঠবো, এই যে উঠতে পারছি না, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এতক্ষণ ধরে এরভাবে বসেছিলাম তো আর উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছিল আমার হাঁটু ধরে গেছিলো। উঠে আস্তে আস্তে রান্নার কাছে গেলাম, গিয়ে এবারে ধনে পাতা ভালো করে কুচিয়ে নিয়েছি, সেই এবার ওই দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছের ঝোল একদমই কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, এতক্ষণ ফুটছিল। তো এবার মাছের ঝোল নামিয়ে নিলাম একটা পাত্রে। আর এই যে একটা বাটিতে মাছ রেখেছি, এটা জামাইয়ের জন্য রেখেছি, কেন ও তো রাত্রে আসবে, ওটা আলাদা করে বেড়ে রাখলাম। আর এই যে বাটিতে রয়েছে এগুলো আমাদের তিনজনের, মা বাবা আর মেয়ের।